তুমি তাকে খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, তাকে আইস দিচ্ছ, তার জন্য তোকে ভালোবাসছেন, না হলে তোর মুখে পেচ্ছাপ করে দেবে। তবে বিনা স্বার্থে কেউ, বিনা স্বার্থে বিনা বিনিময়ে পৃথিবীতে কিছুই পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। আমি তো ফকিরের বাচ্চা, ফকির, আমার বাপ ফকির, আমি ফকির, আমার 14 বংশ ফকির, কি আছে? হ্যাঁ, কিন্তু যিনি ওয়াহুয়ালা কুল্লি শাইইন কাদির, যার পাহাড়ের পাহাড়, পাহাড়ের পাহাড় নেকি তার আরশে আজিমে রাখা আছে, একটা নেকি যদি আপনাকে বিনা তসবিতে দিয়েছে এমন প্রমাণ আছে? তুই যদি তার একটা তসবি পড়িস তবে তোকে 10টা নেকি দিবে, না তো জিন্দেগিতে ময়রা ফেটিয়া মানে বরবাদ হয়ে গেলে দিবে না। তবে যার নেকির অভাব নাই, যিনি ওয়াহুয়ালা কুল্লি শাইইন কাদির, ও যদি 6 বস্তা নেকি দিয়ে দেয়, ওকে বলার কেউ নয়, ওর পিছনে কেউ আছে জি ভাই? ও যদি, সেই আল্লাহ যদি বিনা স্বার্থে একটা নেকি আপনাকে আমাকে দিতে পারে না, তা আমি ফকিরের বাচ্চা বিনা পয়সাতে জালসা শোনাবো, খাওয়া পেয়েছেন নাকি? টাকা আগে লাগে। মালের দাম নর্মাল দক্ষিণ দিনাজপুরে 18,000 টাকা, ওইটা শুধু রবিউলের ভালোবাসায় দিয়ে দিয়েছি। আমি সেই সব কথাগুলি বলতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, এইবার ওই আবু দাহদা বলেন, নবী গো, গাছটা যদি কিনে দেওয়া যায় তার বিনিময়টা কি? আমার রাসূল দয়ার হাবিব বিশ্বের নবী উত্তরের জবাব দিয়ে বললেন, দাহদারা, ওই খেজুরের গাছটি যদি কেউ এই এতিম ছেলেটাকে কিনে দেয়, আমি নবী দায়িত্ব নিয়ে বলছি, আমি রাসূল দায়িত্ব নিয়ে বলছি, এমনই একটি গাছ তাকে জান্নাতের ভিতরে দাইয়ে দিব। এরকম একটা গাছ জান্নাতের ভিতরে দাইয়ে দিব, দিয়ে দিব বলেনি নবী। নবী কি দিতে পারবে? দেনেওয়ালা কে? কথা বলেন, কথা বলেন। দেনেওয়ালা কে? আল্লাহ। তা আল্লাহর রাসূল বলছেন দাইয়া দিব। নওজোয়ান তরুণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, জান্নাতের ভিতরে যেই গাছটি দেওয়া হবে, ওই গাছটি কেমন হবে? রুবেলদের লিচুর গাছের মতো নাকি? সেন্টুরগে জাম গাছের মতো নাকি? ভোল্টুরগে আম গাছের মতো নাকি? জান্নাতে যে গাছটি দেওয়া হবে, গাছটি কেমন হবে? ভোল্টুরগে জাম গাছের মতন, না রুবেলের লিচু গাছের মতন? গাছটা কেমন? আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বললেন, যুবক রে, জান্নাতের ভিতরে যেই গাছটি দেওয়া হবে, ওই গাছটা এত লম্বা, এত চওড়া যে গাছের ওই প্রান্ত থেকে গাছের ওই প্রান্ত পৌঁছাতে একটি শক্তিশালী গামী হৃষ্টপুষ্ট তরুণ তাজা টাটকা ঘোড়া, ওই ঘোড়াটিকে গাছের এই প্রান্ত থেকে গাছের এই প্রান্ত পৌঁছাতে 100টি বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? লজ্জা লাগে না খারাপ লাগে? জোরে বলুন, সবাই বলুন। গাছের এ মাথা থেকে ও মাথা যেতে কতদিন লাগবে? 100 বছর। 100 বছর যদি একটা ঘোড়া দৌড়ায় তো কত কিলোমিটার যাবে? সামান্য সেহাব চতুর এখান থেকে সৌদি আরব যাবে, তাতেও ওকে মানে যে কি 2023 সাল লেগে যাবে। তবে 1 বছর, 1 বছর হলো, 1 বছরে কম, কিন্তু 100 বছর একটা ঘোড়া শক্তিশালী। ভাইজান, বন্ধুরা আমার, এই নওজোয়ান তরুণ যুবক যখনই শুনে নিলেন, 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন আমার নবীর দরবারে। রাসূলের দরবারে যে
ভাইজান বন্ধুরে আমার, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছ থেকে এমনই কথা যখন শুনতে পেলেন, ওই আবু দাহাদা দৌড় দিয়ে চলে গেলেন বাগানওয়ালার কাছে। বাগানওয়ালাকে বলে, এই বাগানওয়ালা, বাড়িতে আছো? বলে, লাব্বাইক, আমি উপস্থিত আছি। বলে, বাগানওয়ালা রে, বেরিয়ে আয়। বলে, কে? বলে, আমি আল্লাহর সৈনিক, নবীর সাহাবী, নাম হলো আমার আবু দাহাদা। বলে, কি বলো গো? বলে, রে বাগানওয়ালা, তোমার বাগানের শেষ প্রান্তের খেজুরের গাছটা কি বিক্রি করবে? এর কিন্তু মাথা গরম হয়ে গেছে। হবে এই গাছের মধ্যে আছে কি? ওর ব্রেন আর কিন্তু কাজ করে না, ব্রেন শর্ট। এ গাছে আছে কি? এতিম ছেলেটা বারবার করে চাইলো, দিলাম না। আবার নবী বারবার করে সুপারিশ করলেন, তাও দিলাম না। ই আবার চলেছে কেনার জন্য। ব্যাপার কি? গাছে কোনো মাল আছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, লোকটার ভিতরে দুইটা ছিল। কি ছিল ভাই? কি ছিল? বলে, দুইটা ছিল। কি দুইটা ছিল? একটা ছিল তার ভিতরে কৃপণতা, আপনাকে দক্ষিণ দিনাজপুরের মানুষের মতন। আমাদের দক্ষিণ দিনাজপুরের মানুষকে কৃপণ করে দিলেন। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুরে বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ কয়টা আছে? এরা সাজ পোশাকে খুব, এরা খাবার দাবারে খুব ভিআইপি, কিন্তু একটা ফকিরকে ভিক দিতে কষ্ট পায়। আমি জানি, যখন পয়সা বক্তব্য শুনছে ঘন্টার পর ঘন্টা বক্তব্য শুনছে, যখনই বলা যাবে মসজিদের জন্য আছেন কেউ 500 টাকা দিবেন, তখন সব একসাথে উঠে পাটে পালে দেয়, তোর মুলবির গোষ্ঠী মারি, ওয়াজ করছিল, ভালো লাগছিল, আবার টাকা চাইছে। এরা উন্নত হতে পারে না কেন? এদের ভিতরে কালি আছে। কিন্তু দেখেন, মালদাতে যে, মুর্শিদাবাদে, অন্যান্য ডিস্ট্রিক্টে বিশাল বিশাল মাদ্রাসা সাধারণ পাবলিকেরা চালাচ্ছে। এক একটা মাদ্রাসা কলেজ, ইউনিভার্সিটির মতো। আমাদের গ্রামের মাদ্রাসা দেখলে তো আপনার দিমাগ খারাপ হয়ে যায়, মনে হয় যে গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারি মাদ্রাসা চলছে। এটা এত বড়, এত রুম, কিন্তু আপনাদের মতো সব গরিব মানুষের টাকা। আর আমাদের দিকে মুর্শিদাবাদ, মালদা এবং অন্যান্য ডিস্ট্রিক্টে বক্তব্যের সময় যদি প্যান্ডেলের লোক কম থাকে, চান্দা করার সময় প্যান্ডেলের লোক আরো ঝাঁপ দিয়ে বোঝ হয়ে যায়। আর দেখা দেখি সাথে সাথে টেবিল বোঝ হয়ে যায়। তো ভাই, ওই লোকটার ভিতরে দুইটা ছিল, একটা ছিল কৃপণতা আর একটা ছিল লোভ। তো কৃপণতা মানে, আপনাদের রাগ হলো নাকি ভাই? আপনার আগে এরকম ভাষা বললাম তো, এই যে দেখেন, এক্ষুনি আপনারা উঠে পাঠে চলে যাবেন, বেশি নয় 10টা মিনিট আছেন আপনারা। এখনই তো আপনাদের মাথায় চুলকানি উঠে গেছে যে মৌলভী সাহেব এসব কথা কেন বলছে। আমি চিনি না আপনার আগে। আমার জন্মটা হলো মালদা হরিশ্চন্দ্রপুরের মাটিতে, কিন্তু বক্তা জগতে আমার জন্ম হলো দিনাজপুরের মাটিতে। 2008 সালের ফেব্রুয়ারি মাসের 18 তারিখের ওই দিকে, কথাটা খুব খেয়াল করে শুনবেন, আমি আপনার আগে সব চাইতে বেশি চিনি অন্যান্য বক্তাদের চাইতে। 2008 সালের 18 ফেব্রুয়ারি থেকে এই দিক বাদ 17 ফেব্রুয়ারি থেকে নিয়ে ওই দিক আমি কোনোদিন স্টেজে উঠে 5 মিনিট বক্তব্য দিইনি। আমার জীবনের প্রথম স্টেজ, আমার জীবনের প্রথম বক্তব্য দেওয়া, আমার লাইফের প্রথম ইতিহাস স্টেজে 40 মিনিট বক্তব্য দিয়েছি। সেটা হচ্ছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার নানাহার পাড়া, কানাহার পাড়ার যাদবপুর মাদ্রাসায়। তার আগে আমি কোনোদিন স্টেজে এরকম উঠে 5 মিনিট কথা বলিনি। সেই 2008 সালের ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে নিয়ে আজকে অদ্য তারিখ পর্যন্ত আপনারা আমি চিনি। তবে ভালোবাসি আপনাদের প্রচুর, কেন জন্মস্থানকে ভালো মানুষের মহব্বত এমনিতেই থাকে।
তবে আমি বক্তা জগতের বীজ হলাম আপনাদের, আর জন্মস্থান জন্মভূমি হচ্ছে মালদা, আর বক্তা জগতের জন্মভূমি হলো দিনাজপুর। কোন দিনাজপুর? দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার নানাহার পাড়ার যাদবপুর মাদ্রাসায় আমার জীবনের প্রথম 40 মিনিটের বক্তব্য। এই যে স্টেজে চাপলাম, এখন পর্যন্ত চেপে আছি, কখন আল্লাহ নামাবে জানি না, ওয়াল্লাহি আমার আল্লাহ তা ভালো জানেন। তো ভাইজান, তো তার মধ্যে দুটো ছিল, তার ভিতরে ছিল দুটা, একটা ছিল লোভ আর একটা হলো কৃপণতা। কৃপণতার কারণে গাছটা দিতে পারেনি, আর লোভের কারণে এখন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো যারা কৃপণ, ও এত কৃপণ ছিল যে আজ এই পশ্চিম বাংলায় এবং ভারতে কিছু কিছু কৃপণ লোক আছে, তাকে ভারতীয় ভাষায় বলে মাখি চুষ। কি বলে? কি বলে? শিখেলেন? मक्खी चूस। तो मक्खी चूस किसको कहा जाता है मेरे भाई? मक्खी चूस काके बोले? मक्खी चूस ओके बोले একটা লোক এত কৃপণ, এত কৃপণ, এত কৃপণ, এত কৃপণ, ওয়াল্লাহি তার কীর্তিকলাপ দেখেন, সেখান থেকে শব্দটা মাখি চুষ ব্যবহার হয়েছে। ও বেচারা হাফ লিটার দুধ নিয়ে এসছে, দুধ নিয়ে এসে ও মানে যে চুলহাই দিয়েছে, চুলহাই দেওয়ার পরে বৈকালে চা করবে, ওই জন্য দুধখানা আনতে গেছে। তো দেখা যায় দুধের মধ্যে একটা মাছি পড়ে আছে। কি পড়ে আছে? কি? মাছি। উসকো মাছিকে হিন্দি ভাষায় বলে মক্খি, উর্দু ভাষায় বলে মক্খি, আর বাংলা ভাষায় বলে মাছি। তো মাছি ওর কিন্তু কপালে হাত, হাই রে, এখন মাছিটা যদি তুলে ফেলি তো মাছির গায়ে আমার আঙ্গুলে অনেকটা দুধ নষ্ট হয়ে যাবে। ও মাথায় হাত দেয়া, কপালে হাত দেয়া, খুব ভাবছে কি করা যায়। ভাবতে ভাবতে দুইটা আঙ্গুল দিয়ে মাছিটা তুললো, আর খালি উফ, এতখানি দুধ বরবাদ হয়ে যাবে। মাছির গায়ে এক ফোঁটা, মাছির দুই পাখায় দুই ফোঁটা, আমার দুই আঙ্গুলে দুই ফোঁটা, 18 টাকা লিটার দুধ, এই 5 ফোঁটা দুধ নষ্ট হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে আর খালি খুব চিন্তা করতে 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 বেটা আর থামতে না পেরে ডানে বামে ফিরিয়ে থাকে, চুইসা ফেলে দিলে। একেই বলে মাখি চুষ। এত কৃপণ যে বিশ্বের নবী গ্যারান্টি দিয়ে বলছে তুই গাছটা দিয়ে দে রে, তোর লাভ আছে, দিয়ে দে। আমি বলছি দিয়ে দে, তবুও নবীর ওপরে ভরসা করতে পারিনি, গাছটা দেয়নি। কিন্তু এই যখন চলে গেছে তখন বলছে হ্যাঁ বেচবো। বলে কত নেবে? বলে কত দেবে? বলে কত নেবে? বলে কত দেবে? এই নওজোয়ান তরুণ যুবক আবু দাহাদা বলে যে বাগানওয়ালা রে, ওই যে দেখছো ডান দিকে আমার খেজুরের বাগানটা, ওই যে সামনে দেখছো খেজুরের বাগানটা, ওই খেজুরের বাগানটা আমার। শুধু তাই নয় রে, ওই বাগানের ভিতরে 600টা খেজুরের গাছ আছে। শুধু 600টা খেজুরের গাছ নাই রে, ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে। শুধু তাই নয় রে, আমি জায়গা, গাছ, বাড়ি সহ আমি ওই গাছটির বিনিময় তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে না তো আল্লাহ লানাত পড়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। ভাইজান বন্ধুরে, আপনারা মনে মনে বলবেন মনিরউদ্দিন ভাই আপনার পকেটে 5000 টাকা আছে, 1000 টাকা যদি দিয়ে দেন আপনার ক্ষতি কি, অসুবিধা কি? কেন আরো তো 4000 আপনার পকেটে আছে। ওই বাগানওয়ালার অনেক বাগান ছিল, আবু দাহাদার অনেক বাগান ছিল, একটা বাগান দিয়ে দিলে তো কি হয়ে গেল? এটা কোন এমন ইতিহাস? না 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 না, নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিসটি হলো বুখারী শরীফ। বন্ধুরে, ওই আবু দাহাদার ওই বাগান বাড়ি ছাড়া তার আর কিছুই ছিল না। সুবহানাল্লাহ, কিচ্ছু ছিল না, ওটাই বাগান। কিন্তু তার লোভ ছিল জান্নাত,
মহব্বতটা ছিল, মহব্বতটা কার ছিল? রাসূলের। লোভটা ছিল জান্নাত আর মহব্বতটা ছিল রাসূলের। নবীর মহব্বতে পড়ে, জান্নাতের গাছের লোভে পড়ে 600টা গাছ সহ ওই বাগানটা ওই তরুণ যুবক ইয়াতিমটাকে কিনে দিল। ভাই গো, আমার আব্বা জানেরা, আমার জন্য আপনার কিন্তু আমি খুব অসুস্থ, সুবহানাল্লাহ, আমার 76 বছর বয়স। আল্লাহু আকবার। আমার বাপের থেকে 1.5 বছরের বড়, 76 বছর বয়স। মৌলভী সাহেব বলবে আমার কি। তবে বেচারা কত সুন্দর স্পষ্ট কথা বলছে, একলা হেঁটে চলে এলে, কিন্তু আমার বাবার কথা সঠিক হয় না, 1.5 বছরের ছোট ইনার চাইতে। আমার শরীরটা ভালো কথা। দোয়া দিয়ে দিছি বাপ, একটু দাঁড়ান, দোয়া দেওয়ার তৈরি হয়ে আছি, কিন্তু ঘটনাটা শেষ করে দিই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিন্তু বিবির সাথে কোনো আলোচনা করেন নাই, বিবির সাথে কোনো পরামর্শ করেন নাই। বন্ধুরে, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন, এক মায়ের বেটা, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন কোন মায়ের লাল নিজের বাড়ির বউটার বিনা পারমিশনে 1টা টাকা ডয়ার থেকে বার করতে পেরেছে? আছে কে? প্যাদানি দিবে? এরকম ঘটনা মুর্শিদাবাদে একটা ঘটেছে। 5টা ডিম ছিল। কয়টা? 5টা ডিম ছিল। মাঠে কাজ করে বাড়িতে এসছে, তো শুধু আলুর ঝোল বানিয়ে রেখেছে। স্ত্রীটা বাড়িতে ছিল না, মেয়েটাকে বললো, হ্যাঁ রে বেটা, শুধু আলু দিয়ে ভাত কেমন কেমন লাগছে, ডিম ডাম নাই? ওর বেটিটা ওর বাপের মহব্বতে পড়ে 4টা ডিম থেকে 1টা ডিম বের করে ওকে ঝুরি করে বা আমলেট করে বানিয়ে দিয়েছে। ও মাগিয়ে এসে দেখছে যে ডিম 4টে, আর 1টা ডিম কই? ও তো দপ পাশে গাল দিচ্ছে, ও কিন্তু গালের পর গাল, কিস্তির পর কিস্তি। হ্যাঁ, ও ডিম খেয়ে ওকে হয়ে যায়, ডিম খেয়ে ইয়ে হয়ে যায়। ও আমাকে একটু বলতে পারলো না, আমাকে একটু বই শোধাতে পারলো না, আমাকে না বলি করলো, ও করলো। এবার উঠলাই, লোকটা ডিম খেয়েছে না বিষ খেয়েছে, এরকম আর মানে জীবনে রাগ হয়ে গেছে। রাগ সহ্য করতে না পাইরা ওখানেই ছিল পাইনা লাঠি, গরু হাগা লাঠি, 60 জাগা আজাগা যেখানে পেরেছে সেখানে পিটিয়ে দিয়েছে। মেয়েটা সহ্য না করতে পেরে বলছে, মরা তোর ভাত খাবো না। বিচারে বসেছে, না জানি কত বিচার, ওকে মানাতে পারে না, এত মার মেরে যে ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে। সহ্য কত? আরে ডিম 4টা কম আছে, তুই আর জিজ্ঞাসা কর, মেয়েটাকে বল বা আমাকে বল, হাজি ডিম যে 4টা ছিল, 5টা ছিল, আর 1টা কই? তো তুই জানি যে ডিম তো কেউ চুরি করেনি, হয় বাড়িরই লোক কেউ খেয়েছে। চুরি করলে 5টাই নিয়ে পালাতো, 1টাই কেন নাই? তুই এইভাবে মুখের ভাষা খারাপ করবি? সহ্য না করতে পারে সাঁটিয়ে দিয়েছে। ও সহ্য না করতে পারে গ্রামের মডেলকে বিচার দিয়েছে, ওই বিচারে আমি ছিলাম। তো এবার বলে, কুলের কথা খুলে বলো, কেমন তুমি মেয়েটাকে এইভাবে ফাটিয়ে ফুটিয়ে মেরেছো? তুমি স্বামী হয়েছো তো বাহাদুর হয়ে গেছো? বলছে, কেন মেরেছি ওকে বলো। শেষ মাত্রার নিচুখানে যে দেখা যায় সামান্য একটা ডিমের কারণ এত মহাভারত অন্যায় হয়ে পড়েছে। এই জাত খুব খতরনাক জাত, এই জাত অতি মূল্যবান জাত, এই জাত অতি খতরনাক জাত। কিন্তু ওই মেয়েটার কত ঈমান ছিল, নবীর মহব্বত ছিল। আবু দাহাদার বিবি সাহেবাকে আবু দাহাদা কোনো আলোচনা করেন নাই, বিনা আলোচনায় বিনা পরামর্শে বাগান বাড়ি দিয়ে কে গাছটি কিনে এতিম ছেলেটাকে দিয়ে দিল, আর সাথে সাথে বাড়ি চলে গেল। বাড়িতে যে বাড়ির দরওয়াজায় আসসালামু আলাইকুম বিবি সাহেবা, বলে কি গো স্বামী জান? বলে, বিবি রে, পোটলা পাটলি কচি কাঁচা বাচ্চা কাচ্চাদের নিয়ে এই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। বিবি রে,
এই বাড়িতে আর থেকো না, অতি তাড়াতাড়ি বেরিয়ে যাও। বিবি তার বাড়ির ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, ওগো স্বামী জান, বাড়ির ভিতরে কি আসা যাবে না? বলে, না রে বিবি না, এই বাড়িতে আর যাওয়া যাবে না। কেন গো বিবি স্বামী জান, কি হয়েছে একটু কি বলা যাবে না? বলে, বিবি রে, এই বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি। বলে, কখন বিক্রি করলে গো? বলে, বিবি রে, এই মুহূর্তে বিক্রি করে তোমার কাছে এসেছি। কত টাকায় বিক্রি করলে গো খোকার বাপ? বলে, আর বলো না রে, একটা জান্নাতের গাছের বিনিময় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বিবি এতটুকুন ভুরু কুঞ্চিত করলেন না, বিবি সামান্যতম মুখটা ফিরিয়ে নিলেন না, বিবি একটি প্রশ্নের উত্তর দিলেন না। চক্ষুনি জান্নাতের গাছের বিনিময় শব্দটি শুনলেন। হাইরে সুন্দরী রমণী, সবুরকারিণী, ধৈর্যধারিণী, এক নেক সালেহা মহিলা স্বামীর কথা শুনে সাথে সাথে পটলা পাটলি কচি কাচাদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং দুইজন পথের ভিখারি হয়ে রাস্তায় রাস্তায় চলতে লাগলো। ভাই গো, তাদের লোভটা ছিল জান্নাত এবং ভালোবাসাটা ছিল নবীর। নবীর মহব্বতে পড়ে জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে জান্নাতের লোভে পড়ে এমনই একটি ইতিহাস পৃথিবীবাসীকে দিয়ে গেল। নারায়ে তাকবীর। ভাইজান বন্ধুরা আমার, আপনাদের কাছে অনেক কথা বললাম, তবে একটা কথা আপনাদের আমি বলতে চেয়েছি এবং চিন্তা করার জন্য আপনাদের সময় দিয়েছিলাম যে তাদের ইমান থাকার জায়গার নাম হলো কালব, ইমান থাকার জায়গার নাম হলো হৃদয়, ইমান থাকার জায়গার নাম হলো অন্তর। কিন্তু তাদের ইমানটা ছিল এই জায়গায়, আমাদের ইমানটা বেরিয়ে চলে গেছে অন্য জায়গায়। সেই জায়গাটার নাম কি গো? বলতে পারলে টাকা 500 দিব, বলেছিলাম না? আপনারা বলতে পারলে এতক্ষণ বলে দিতেন। বলতে আর পারবেন না, আমি বলবো না ছেড়ে দিব? কি অন্ধে টাকা এখানটা আমার দেয়নি, ওই যে চাচা দিয়েছে, ও টাকাটা দেখে বলছে যে হয়তো পেয়ে নিব, বুঝলি দি বলে দেখি। বলছে যে আমাদের ইমানটা টাকাতে চলে গেছে। হোয়াট? না, টাকাতে যায়নি। কোন জায়গায় চলে গেছে? জায়গাটার নাম বলবো না ছেড়ে দেব? আরে কে কি বলছে? হাত তুলেও জোরে বলেন, বলবো না ছেড়ে দেব? বলবো। তবে ভাই বলবো। তবে এই যে আপনারা যে এতক্ষণ ধরে ওয়াজ শুনলেন, তো ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন? আমি 15টা মিনিট পরীক্ষা আপনার আগে করব। খালি আমার ঢেলের ভুঁইয়ে নাঙল চালাই হলো না কাজের কাজ কিছু হলো, একটু পরীক্ষা করব। তো এখানে আবু দাহাদা জান্নাতের গাছের জন্য 600টা খেজুরের গাছ বাড়ি জায়গা সহ যদি দিতে পারে, তো বর্তমান আমরা এই মাহফিলে 600টা টাকা 6 জন দিতে পারি না? ও দিয়েছে 600টা গাছ বাড়ি জায়গা সহ, আমরা কি 600টা টাকা 6 জন দিতে পারি না? জান্নাতের ঘরের লেগে ও দিয়েছিল, জান্নাতের গাছের লেগে। আমরা কি জান্নাতের ঘরের লেগে 600টা লোক দাঁড়াতে পারি না? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান। আর 100 টাকা নাই বাবু? 600 টাকা চাচ্ছি। দিবে। আবু দাহাদার মতো এক ব্যক্তিকে পাওয়া গেল, জোরে বলি আলহামদুলিল্লাহ।
ও যদি 600টা গাছ দিতে পারে, আমরা কি 600টা টাকা দিতে পারবো না? ও দিয়েছিল জান্নাতের গাছের জন্য, আমরা দিব জান্নাতের ঘরের জন্য। রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। ভাইজান, বন্ধুরা আমার, এই যে দেখ, আমি কথা কোনোদিন খারাপ বলি না, যে দক্ষিণ দিনাজপুরের যেমন পুরুষেরা তেমন নারীরা, পয়সা শুনলে এদের জ্বালা উঠে যায়। ও নিজেও থাকবে না, অন্য কাউকে থাকতেও দিবে না, ও যাবে আর একজনকে ডেকে নিয়ে যাবে। এই সব শ্রোতাদের উপরে যারা আল্লাহর ঘরের জন্য টাকা চাইতে যে বিরোধী করে উঠে চলে যায়, ওদের দিকে আল্লাহ খারাপ দৃষ্টিতে দৃষ্টিপাত করে। আরে তুমি দিতে পারো আর না পারো, বসে থাকো, কেউ দিচ্ছে ওকে দুয়াটা দিয়ে যাও। দেনেওয়ালা যতটা নেকি পাবে, দেনেওয়ালাকে দুয়া দেওয়া তার থেকে বেশি নেকি পাবে। জানেন, কোন মৌলবি কোনোদিন বলেছে? আমি বলছি, এই যে লোকটা 1000 টাকা দিলে এই যতটা নেকি পাবে, এই লোকটাকে যে দোয়া দিয়ে যাবে ওর চাইতে ডবল নেকি পাবে। আর ওর মনে দেখা গেল যে লোকটা দিলে 1000, তো দান করলে রুবেল আর কামিয়াবি হলো জুবেল। এটা ফের কেমন কথা? স্বামীর নামে বিবি 2000 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। এক আল্লাহর বান্দি দেখো আড়ালেতে ছিল, এই 2000 টাকা দেওয়ার আমার ক্ষমতা নাই। যারা বাড়ি চলে গেছেন কান খুলে শুনেন, 2000 টাকা আমার দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু এই লোক একজন আল্লাহর বান্দি তার স্বামীর জন্য 2000 টাকা দিল। ওই মহিলাটা দিল 2000 টাকা, ও দিল, কিন্তু আপনার লাভ হয়ে যাবে। বলে এটা কেমন কথা? দান করলে ও লাভ হবে আমার। এই কথাগুলি আজ পর্যন্ত কোনো আলেম শোনায়নি। আমি শোনাচ্ছি, তার লেগে আমার কেউ ডেট নিতে চায় না। বলে ওকে লিস না, কিছু জানে না। কিন্তু 3 বছর 4 বছর আগে ফের নাম্বার ডেট নেওয়ার লেগে সিরিয়াল লাগিয়ে থাকতে হয়েছে। মালের দাম ফের সব থেকে নিম্ন 15,000, হাইস্ট হলো 70,000। এই উল্টা পাল্টা কথা বলি তার জন্য। জানেন, বলে দান করলে রুবেল, লাভ হলো রুবেল করলো দান, আর লাভ হলো করিমের। বলে কেমন এটা কথা? রুবেল দান করলে করিমের লাভ হইলো মানে? রুবেলের আমার আল্লাহ টাকা দিয়েছেন। রুবেল চিৎকার করে দৌড় দিয়েছে, বললেন মাওলানা আমি টাকা 5000 দিব। ওই আব্দুল্লাহ দিল, আব্দুল্লাহ 2000 টাকা দিল, আব্দুর রহিমের কল্যাণ হলো। ভাইজান, আব্দুর রহিম আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই মতো হাত নেই পা নেই এই অসহায় মানুষটার হাতে আমি যদি 500টি টাকা দিতে পারতাম, না জানি কতই মনে তৃপ্তি পাইতাম। কিন্তু গরিব মানুষ রিকশা ঠেলা চালিয়ে খায়, মনে বড় ইচ্ছে হয় 50টি টাকা দিতাম, কিন্তু আল্লাহ তুমি আমার দেওয়ার ক্ষমতা দাওনি। তবে দান করলে আব্দুল্লাহ, লাভ হলো আব্দুল করিমের। আমার আল্লাহ যদি ইচ্ছে আব্দুর রহিমের কথা শুনেলেই, ভাইজান বন্ধুরে আমার, তবে আব্দুল্লাহর দান দেখে আব্দুর রহিম আল্লাহর কাছে আফসোস করলো। দেখা গেল 2023 সালে আমার আল্লাহ আব্দুর রহিমকে কামিয়াব করে দিয়েছে। শুনেন, আল্লাহ দেওয়ার ক্ষমতা দেয়নি মা, কিন্তু দোয়া করার ক্ষমতা দিয়েছে। টাকা তুললেই উঠে চলে যাও কেনে? এটা কোন চরিত্র? দিনাজপুরের মানুষের কেন এই ভাষাগুলো তো অন্যান্য ডিস্ট্রিক্টে ব্যবহার করতে হয় না? আরে দিতে পারবেন না, বসুন, দিচ্ছি আপনি আফসোস করে আল্লাহকে বলুন, আল্লাহ যেন ওই মতো আপনাকেও বানিয়ে দিতে পারে। জানেন, এই লোকটার আজকে হাতে ঘড়ি, চোখে চশমা, গাড়ি, নারী, বাড়ি। এই লোকটাকে তো কুত্তাই পুষতো না, যার ঠ্যাং নাই হাত নাই। আমি তো মাবুদের দরবারে নিশ্চয় একদিন বলেছিলাম, আল্লাহ